নমস্কার, কেমন আছো সবাই? আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর গুড মর্নিং। এখন বাজে 8:10, সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আজকে ওর বাবা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। বাবার একটা অ্যাচিভমেন্ট পার্টির, ওদের একটা অ্যানিভার্সারি একটা অনুষ্ঠান ছিল, সেখানে গেছে। তো ওইখানকার সমস্ত ভিডিও আমি করতে বলেছি, আমি একটা ব্লগ শেয়ার করব। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং, গুড মর্নিং বাবেলো, মর্নিং বাবেলো, গুড মর্নিং। গুড মর্নিং বলে দাও বাবা, গুড মর্নিং। তো বাবার ওখানটায় 10:30টার মধ্যে ঢোকার কথা ছিল। গাড়ি ড্রাইভার চলে এসেছে 8টার দিকে, 8:15 নাগাদ বেরোবে বলেছিল। তার মধ্যে ওর মামাদের সোনার বাবা গাড়ি নিয়ে, ও স্কুটিতে করে চলে গেছে, পৌঁছে গেছে আমার ওই বাড়িতে। ওখান থেকে বাবার গাড়িতে করে গিয়েছে, বাবা, মা, ভাই আর ও 4জন গিয়েছিল। সমস্তটা ভিডিও করতে বলেছি, ছোট ছোট করে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি সকালে ব্রেকফাস্ট প্রথমে করে নিয়েছি। কয়েকদিন হলো সকালে ব্রেকফাস্টটা করছিলাম অনেক দেরি করে করে, ওই জন্য শরীরটা অনেকটা উইক লাগছিল। সেই জন্য আমি গিয়ে আগে তাড়াতাড়ি আজকে ভাতটা খেয়ে নিয়েছি। নিয়ে এবার দেখো এখানটায় ঠাম্মা ধরেছে, ঠাম্মা কিনেছে মাছ। সেই মাছ দিয়ে, আলু দিয়ে আর শুঁটি কড়াই দিয়ে সুন্দরভাবে একটু কষা কষা তরকারি করব, আর মূলো ভাজা, আর হয়েছে আমড়ার চাটনি। তো আজকের বাবার ওইখানটায় ওই অ্যাচিভমেন্ট পার্টিটা, এর আগে গিয়েছিলাম, তখন বাবা ডিরেক্টর হয়নি ফিওনা হারবালসে। তখন আমি খালি বলতাম, বাবা তুমি কবে হবে ওটা? মাথায় একটা মুকুট দেয়, ঘোড়ার গাড়িতে করে ঘোরায়। তো এবারে হয়েছে, কিন্তু এবারে আমার সোনা ছোট বলে আমি যেতে পারিনি। ওরা 3জন গেছিলো, ওরা 4জন ঘুরে এসেছে। তো কী আর করা যাবে। বাবা বলেছে যে এরপরে যখন হবে তোকে তখন নিয়ে যাব। তা আমি বললাম তাই ঠিক, তাই শ্রেয়। তো আর একজনকে কাঁধে নিয়ে আমি এখন মাছ ভাজছি। আমি বললাম, বাবু এদিকে তাকা, এদিকে তাকাতে, এদিকে তাকাচ্ছে। আর খুব বাজে হাওয়া জানো তো নিচে, সেই জন্য আমি ওর হনুমান টুপি পরিয়ে নিচে নামিয়েছি। আর এখানটায় শুঁটি কড়াই, ওগুলো পেঁয়াজ রসুন কুচি কুচি করে দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ওগুলোকে ভালো করে ভেজে নিয়ে সুন্দরভাবে কষিয়ে, তরকারিটা মোটামুটি খারাপ হয়নি, ভালো হয়েছিল। আর সোনার অন্নপ্রাশন চলে আসছে, অন্নপ্রাশনের ডেটটা কনফার্ম হলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আপাতত যেহেতু ও 5 মান্থস কমপ্লিট করেছে, সেই জন্য আজকে কিছু শাড়ির ব্লাউজ বানাতে দেব। সেই কবের থেকে আমি ব্লাউজ বানাই না, অনেক দিন হয়ে গেছে। তো আমার এক স্টুডেন্টের মা আছে, উনি বানায়। তো উনি বাইরের সবার কাছ থেকে অনেক টাকা করে নেয়, যেমন ধরো তোমার 200 টাকা 250 টাকা এরকম নেয়। তো আমার কাছে উনি 180 টাকা 90 টাকা এরকম নেবে বলেছে, সেই জন্য আমি ওনার কাছেই কাটাতে দেবো। অলরেডি আগে একবার কাটিয়েছিলাম, যথেষ্ট ভালো ওনার কাজ। আর তারপরে তো আমি আবার কাটাতে দিয়েছি একসঙ্গে অনেকগুলো শাড়ি, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে শাড়িগুলোও দেখাবো। আর সাধে পেয়েছিলাম না অনেকগুলো শাড়ি, তোমাদের সঙ্গে যে আনবক্সিং ভিডিও সবাই বানিয়েছে আমি দেখেছি, কিন্তু আমার না শরীরে এনার্জি ছিল না, আমি পারিনি বানাতে। আর কি করা যাবে, এখন আর সে সমস্ত নিয়ে বসে লাভ নেই। আপাতত সোনার অন্নপ্রাশনটার দিকে কনসেন্ট্রেট করি, সেইগুলো তোমাদের সঙ্গে পরপর শেয়ার করবো। আর কেউ যদি ওরকম 180তে সালোয়ার বানাতে চাও বা চুড়িদার বানাতে চাও অবশ্যই জানিও। আর এখানটায় দেখো সোনাকে নিয়ে আমি বাইরে চলে আসছি, আমি স্নান করেছি আর মুখে কিছু মাখিনি তখনও পর্যন্ত, ক্রিম উপরে গিয়ে মাখবো বলে। এবার একটু ওর সঙ্গে স্পেশাল টাইম কাটাচ্ছি আর কি। অনেকক্ষণ ঠাম্মির কাছে ছিল, আমি রান্নাবান্না করলাম, তারপরে আমি স্নান টান করে এসেছি। আর ওর অবস্থাটা দেখো। আর ওকে তো সরি ঘড়িতে না 1টা বাজে, ওটা কি ওই জন্য একটু হাই উঠছে। এইমাত্র ঘুমালো, কিছুতেই ঘুমাবে না, শুধু খেলার ধান্দা। তো ওকে আজকে আবার স্নান করানোর দিন না, আজকে ওকে স্নান করাইনি। ওকে আমি একদিন ছাড়া একদিন স্নান করাই। আর এখন এত বিচ্ছিরি হাওয়া দিচ্ছে, ওই জন্য মাঝে মাঝে 2 দিন পরেও স্নান করাই। ডাক্তার বলেছে যে কোনো প্রবলেম নেই, তো সেই জন্য করাই না স্নান। তো আজকে ওর স্নান করাইনি।
সন্ধ্যাবেলা এসেছিলেন উনি, যিনি মানে ব্লাউজ আর চুড়িদারের মাপ নিতে। আমার এক স্টুডেন্টের মা, যদিও এখন আর ওদের কাউকে পড়াই না, কারণ এখন সোনা খুব ছোট তো, মানে 3 জন আছে এখন, আর কেউ নেই। তো ও একটু বড় হোক, 1-2 বছর যাক, গেলে আবার ভালোভাবে টিউশনটা শুরু করব। তো আজকের ওই রান্না দিয়ে আজকে খাবার ভিডিও বানিয়েছিলাম। ঠাম্মা মাছের মাথাটা আবার আমাকে দিয়ে এলো, আমাকে স্পেশালি বললো যে এটা দিয়ে তুই ভিডিও করবি। আমার বেশ ভালো লাগলো, কারণ এমনি আমার ভিডিওর বিরুদ্ধে কেউ কখনো যায়নি, কিন্তু এখন সবাই সাপোর্ট করে, আমার খুব ভালো লাগে। শাশুড়ি মা থেকে শুরু করে শ্বশুর মশাই, তারপরে কাকাও বলে জাল ফেলার সময় ঠিক আছে বৌমা ভিডিও করো। তারপর ঠাম্মাই যে মাছের মাথা বলছে তুই ভিডিও করবি, তোর জন্য থাক। আর আমার হাজব্যান্ড তো সবসময়ই করে, সেটা কথা নয়। তো এখন সত্যিই খুব ভালো লাগে। আর তোমরা সবাই তো আছো, তোমাদের সবার কথা মানে ওটা তো সবার আগে। তোমরা সবাই সাপোর্ট না করলে, তোমরা সবাই সঙ্গে না থাকলে কোথায় যেত আমার চ্যানেলটা। তো এই যে ওকে আদর টাদর করে এসে আমার খাবার ভিডিও আমি করে নিলাম। তারপরে আবার নিচে গিয়ে ওকে নিয়ে ব্যাগ ফ্যাগ গুছিয়ে চলে এসেছি। আর আমি মর্নিংয়ে একবার বিছানা গোছাই, আবার দুপুরে শোবার সময় মশারির মধ্যেই ওকে আমি রাখি। অল আউটটা কম জ্বালানোর চেষ্টা করি, কারণ কোথায় ওর মশা টশা কামড়াবে, আর অল আউটের আবার একটা বাজে গন্ধ আছে, সেই জন্য। আর কি বলো তো, ওকে নিয়েই না সারাটা দিন আমার কেটে যায়। এটাই হচ্ছে মানে সব থেকে ভালো একটা জিনিস। কিভাবে সকাল হয় আর কিভাবে রাত হয় আমি বুঝতেই পারি না। সকাল, এই যে ধরো রাতটা হয়ে গেছে, কাল সকাল হবে, আমরা দুজন ঘুম থেকে উঠে নিচে নামতে নামতে 10:30 বাজবে। তারপর মায়ের কাছে দেব একটু, আমি একটু নেব, একটু ঘুমাবে, এই করে করে রান্না বান্না করতে করতে 1টা বেজে যাবে। তারপর খাওয়ার পরে একটুখানি বিছানাতে এনে ওকে ওর টয়লেট চেঞ্জ করতে করতেই তো বিকেল হয়ে যায়। তারপরে পড়তে আসবে ওরা, পড়াতে তারপর ওর বাবা আসবে। ওর বাবা এলে ওর বাবার কাছে দিয়ে আবার সন্ধ্যাবেলা যাবো রান্না করে আসবো, ডিনার করে আসবো, এলে হয়ে গেল, যাও ঘুমানোর টাইম হয়ে গেছে, এবার ঘুমিয়ে যাব। এই হচ্ছে ডেলি রুটিন আমার এখন। তো দেখো পুরো ভিডিওটা দেখো কেমন লাগে। আর এই যে বম্মাসটা ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে গিয়ে দেখো কি হচ্ছে, দেখো কে হাসে, দেখো মুখটা দেখো। ভালো মনে শুধু কিন্তু এই ফোনের দিকে তাকিয়ে আছে। ভাত খাবে, এবার কোনো কিছু খেলে না তার দিকে কেমন করে তাকিয়ে থাকে গো। সেই খাবারটার দিকে তাকাবে আর তোমার মুখের দিকে তাকাবে, আর মুখ থেকে লালা বেরোবে তখন। মানে কেমন লাগে ওর সামনে এখন কোনো কিছু খেতে। যদিও মুখে ভাত হলেও কি আর সব কিছু খেতে পারবে, এখন পারবে না, তাও কেমন একটা লাগে। গুড আফটারনুন সবাইকে। আজকে ঘুমিয়ে মুখটা কি সুন্দর হয়েছে আমার, একদম ফ্রেশ দেখো। আর এই দেখো আমার বাবেলো শোনা, জিভ নিয়ে কি হচ্ছে, খাওয়ার জিনিস দিচ্ছি যেন, এই দেখো। হ্যাঁ, ভেরি গুড। আর এই দেখো এসেছে বাবেলো নতুন সোয়েটার। আর মশারিটা আমি দুপুরে যখন শুই তখনও টাঙাই, আবার তুলে দেবো একটু পরে, তুলে গোছাবো, ওর বাবা আসবে, তারপর রাত্রিরে আবার টাঙাই। মশারির বাইরে ওকে আমি রাখতে পছন্দ করি না। ওরে ঠাম্মি কি সুন্দর বোতাম লাগিয়েছে, দেখ রে শোনা, ওর ঠাম্মি দেখো এই যে বোতাম লাগিয়েছে, আর এই যে বোতামের ঘরও করে দিয়েছে সব, এখানে কোথায় কোথায় আমাকে দেখতে হবে। সুন্দর হাতের কাজ, সুন্দর। সোয়েটারটা পরাবো যখন তোমাদেরকে দেখাবো। ওখান থেকে ভিডিও কল করেছিল ওরা, ওদের হল মানে ওদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, ওরা গাড়ি ওদের ছেড়েছে, ওরা এখন বাড়ির দিকে আসছে। আর আমি বলেছি যে আমি হলটা মিস করেছি, আমি যেতে পারিনি শোনার জন্য, গাড়ি চড়া মিস করেছি। ধনধান্যে হয়েছে ওদের প্রোগ্রামটা, কলকাতার ধনধান্যে, এই বেশ কিছুদিন আগে ওটা হয়েছে, ওপেনিং হয়েছে। বাবা কত কাশি হচ্ছে, দেখো কত কাশি। তা আমি বলেছি খাবারটা আমি মিস করতে চাই না, যে খাবারটা ওরা খাবে সেটা যেন আমার জন্য পার্সেল হয়ে চলে আসে, কারণ ওরা কোথাও একটা ভালো জায়গা থেকে নিশ্চয়ই খাওয়া দাওয়া করবে, আমার তো সবই মিস হয়ে গেল। যাকে গুড আফটারনুন সবাইকে। এবারে আমি নিচে যাব, গিয়ে ওর যেগুলো
ওর টয়লেটের কাপড় কাঁথা সেগুলো কেচে দেবো, দিয়ে আর ওরা পড়তে এসছে, ওদেরকে একটু দেখবো। আর আজকে সন্ধ্যাবেলা দেবো, মানে এক স্টুডেন্টের মা ব্লাউজ কাটায়, সেখান থেকে আসবে, দেবো ব্লাউজ কাটাতে একসঙ্গে অনেকগুলো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি পরপর। সোনার অন্নপ্রাশন চলে আসছে তো সেই জন্য। এবার দেখো এই যে চলে এসেছে আমার স্টুডেন্টের মা, জাহির বলে একজন আছে, তার মা এসেছে। আর কতগুলো শাড়ি বানাতে দিচ্ছি দেখো, ওই যে একটা, আর এই যে একটা, আর নীল কালারের একটা শাড়ি, সোনার মশাইটা ঠিক করে দিলাম, মশা টশা ঢুকবে, ওই একটা শাড়ি, আর ওই একটা চুড়িদার, আর সবুজ কালারের একটা শাড়ি, আর আরেকটা শাড়ি ও বাড়ির থেকে এসেছে, সেটাও দেখাবো, ওটাও পরে এনেছে, ওটাও দেবো, অ্যাড করবো ওর সঙ্গে। এবার মাসিও এসেছে, মাসি একটা চুড়িদার দেবে বলে, যেহেতু কম দাম বুঝতেই পারছো, 180 টাকায় চুড়িদার ব্লাউজ এখন কে করবে বলো। আর সন্ধ্যাবেলা দেখো ওই পিঠে এনেছে মাসি, ওটা আমার খুব পছন্দ, যদিও আমি 1 পিস খেয়েছি, আর 1 পিস সোনার বাবার জন্য রেখে বাকি 2 পিস ফেরত পাঠিয়েছি। আমি বেশি বেশি কিছু খেতে পারি না এখন, তাও না অনেকটাই খাই, বিশ্বাস করো, কিছু করার নেই, এখন খিদে পায়, আর সেটাই স্বাভাবিক। আর দেখো পরিশ্রম করলে একটা মানুষের খিদে পায়, আর শুয়ে থাকলে মানুষের খিদে পায় না। শুয়ে থাকবো সারাক্ষণ, না তারপর উঠে খাবো, খিদে পাবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। আর আমার ছোট্ট সোনা এখন যেহেতু বিএম খায়, তো আমার তো খিদে পাবেই। তারপর দেখো আমার সন্ধ্যাবেলা চুল বাঁধা হয়ে গেছে, আর এই যে ওর বাবা চলে এসেছে। আর আমার যেগুলো, মানে আমি ও বাড়িতে থাকলেও বাবা কোথাও থেকে এই সমস্ত জিনিসগুলো পেলে এগুলো আমার দখলে থাকতো, তা সেগুলো ঠিক ওর কাছে মনে করে পাঠিয়ে দিয়েছে। দেখো এত সুন্দর সব জ্যান্ত ফুলের, ওয়াও ওয়াও লাগছে না? দেখো এটা বাবাকে দিয়েছে, অসাধারণ সব জ্যান্ত ফুলের। আর এটার একটা ভ্লগ আমি বানাবো, হ্যাঁ, কি হয়েছে না হয়েছে বাবার অ্যাচিভমেন্টের ওখানটায়। তোমাদের দাদা গেছিলো, ওকে বলেছিলাম ভিডিও করতে, সব ভিডিও করেছে। আর এটা হচ্ছে মার, আজকে সন্ধ্যাবেলা দেখলে শাড়ি বের করেছি, কাটাতে দেবো বলে সোনার অন্নপ্রাশনের জন্য। আর এই শাড়িটা তোমরা সবাই দেখেছো, যারা 9 মাসের সাধের ভিডিওটা দেখেছো, বাবা দিয়েছিল ও বাড়ি থেকে, এটাও ওকে বলেছিলাম আজকে আনতে, এনেছে, এটাও দেবো কাটাতে। টোটাল 5টা শাড়ি আর একটা চুড়িদার কাটাতে দিয়েছি। তো আজকে নিচে গিয়েছিলাম, গিয়ে মা ডাল করেছিল, বেগুন ভাজা করেছিল, আমি গিয়ে ভাত করলাম, আলু সেদ্ধ মেখে কাকাকে খেতে দিয়েছি, আমি খেয়ে নিয়ে চলে এসেছি উপরে একেবারে। এই যে এগুলোকে গোছাবো, গুছিয়ে বিছানা সুন্দর করে বাবলুকে দেখাও, ঘুমিয়ে যাব। বাবলু তো একবারে বাবার সঙ্গে তো শুভ দৃষ্টি হচ্ছে, যেন চোখই ফেলছে না, আর ক্যামেরাটা হলে দেখেনি, সত্যি তো সারাদিন যেন প্রতিদিন দেখে, তবে হ্যাঁ তাড়াতাড়ি দেখে, হ্যাঁ ছুটির দিন দেখে, আর তাড়াতাড়ি দেখে। ও 7:30 8টার মধ্যে চলে আসে। আজকে ওর সঙ্গে দেখা হয়েছে এই এখন, ও যখন ঢুকেছে তখন ঘুমাচ্ছিল। তো চলো ভিডিওটা বাই করে দিচ্ছি, চলো তুমি একটুখানি বাই করে দাও। সবাই খুব ভালো থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেল, টাটা। তুই ঘুমাবি না? ভিডিও ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করো, সবাই খুব ভালো থেকো, সবাইকে অনেক ভালোবাসা।